ছুটি যে আসল পরী জানতে পেরে ছুটিকে কাছে টেনে নিল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ইন্দ্র ছুটিকে বলে, দেখো তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো প্রবলেম হবে না, আমি এখন যাই। তখন ছুটি বলে, আচ্ছা দাদা, ওই উকিল বাবু সে আমার বাবাকে ছাড়িয়ে আনবে তো? তখনই ইন্দ্র বলে, দেখো তোমার না সেই ব্যাপারে একদম ভাবতে হবে না, আমি অভির ব্যাপারে একদম 100% শিওর যে তোমার বাবাকে ও ছাড়িয়ে আনবেই। ঠিক আছে? এই বলে জানালা দিয়ে ইন্দ্র আবার চলে যেতে চায়। ঠিক তখনই অভি সেখানে চলে আসে আর বলে, ইন্দ্র। তখন তো ইন্দ্র ভয় পেয়ে যায় আর হাসতে থাকে। তারপর অভি বলে, তুই জানলা দিয়ে কি করছিস? তারপরে ছুটি বলে, আসলে উকিল স্যার, এ দাদা না এখান দিয়ে এসেছিল, তাই এখান দিয়ে চলে যাচ্ছে। তখন ইন্দ্রকে অভি বলে, আমাদের বাড়িতে কি দরজা নেই? তো এখান দিয়ে কেন এসেছিস? তখন ইন্দ্র বলে, না না, ঠাম্মির ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছি, ঠাম্মি আমাকে মেরেই ফেলবে। তারপরে অভি বলে, শোন, তুই যা, জানালা দিয়ে যাওয়া লাগবে না, তুই দরজা দিয়ে যা। ঠাম্মি ওরা সবাই নিজের ঘরে বৈঠক করছে, যা, তোকে কেউ দেখতে পাবে না, যা এখান থেকে। তারপরে এই বলেই ইন্দ্রকে দরজা দিয়ে পাঠিয়ে দেয় অভি। ওইদিকে ছুটি বলে, আচ্ছা, আপনাদের বাড়ির লোককে কি সবাই ভয় পায় নাকি? আমি তো এটাই বুঝতে পারলাম না। তখনই অভি বলে, না, একটা ব্যাপার নিয়ে সবাইকে বিচার করলে হবে না। আসলে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে না, কি বলবো, সবাই কিন্তু এরকম নয়। এই ব্যাপারটা নিয়ে সবাই খুব আতঙ্কে আছে, সেজন্য এরকম একটা খারাপ তোমার ধারণা হয়ে গেছে। অন্যদিকে দেখা যাবে চুমকি বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, ওই ছুটি, ওই ছুটিকে কিনা অভি বিয়ে করে নিল। আমি কিছুতেই এটা মানতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি কিনা ওই ছুটির কাছে আবার হেরে গেলাম। এই বলে একটা শোপিস ভাঙতে গিয়েও আবার চুমকি আটকে যায় আর বলে, না না, এটা ভাঙলে তো এটা খুব দামি, এটার দাম যদি আমাকে দিতে হয় তখন আমি কোথা থেকে দেব? না না, তারপরে যদি ওই ভাই আর বোন আমাকে চেপে ধরে, না, তার থেকে আমি বরং এখান থেকে পালিয়ে যাই। ওরা যদি জানতে পারে অভিও আমার হাতছাড়া হয়ে গেছে, তাহলে তো আমাকে শেষ করে দেবে। আর সবাই যদি জানতে পারে আমি মিথ্যে কথা বলেছি যে আমি পড়ি, তখন আমার যদি ফাঁসি হয়ে যায়। ওইদিকে চুমকি ফাঁসির দড়ি কল্পনা করতে থাকে। তারপরে বলে, না না চুমকি, তোকে এই ঝামেলা পড়লে হবে না, এখান থেকে কেটে পড় তাড়াতাড়ি করে, দামি দামি যত জিনিসপত্র আছে নিয়ে নে। তখন এই বলে নিজে ব্যাগ গুছাতে থাকে। তারপরে চুমকি নিজের ছোটবেলার চুমকিকে দেখতে পায় আর বলে, আরে, ছোটবেলা তো এটা আমি। তখন ছোট চুমকি বলে, তুই এইভাবে হেরে যাবি, পালিয়ে যাবি, ওই ছুটি জিতে যাবে, সেটা কি হতে পারে? তখন চুমকি বলে, না না, আমি কিছুতে ওই ছুটিকে জিততে দেবো না। ছুটি এই বাড়ির মেয়ে হলেও কেউ তো সেটা জানে না, তাই আমি ছুটির কাছ থেকে অভিকে কেড়ে নেব। যে করে হোক আমি যে সুযোগটা পেয়েছি জীবনে, সেই সুযোগটাকে আমি কাজে লাগাবো। কিছুতেই আমি ছুটিকে জিততে দেব না। ওইদিকে মিঠুন দরজার আড়াল থেকে শুনতে থাকে আর বলে, কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। একদম উচিত শিক্ষা হয়েছে, একদম ঠিক কাজ করেছে অভি, মেয়েটা বড্ড উড়ছিল। তখনই মিঠুন আবার কান পাতলেই ওইদিকে চুমকি বলে, শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। তখনই মিঠুন বলে, নিজে আবার সুসাইড করবে না তো? অন্যদিকে অভি বলে, শুনুন, ডায়েরি আর কলম নিয়ে বসে পড়ুন। তখনই ছুটি বলে, কেন, ডায়েরি আর কলম তো আনিনি। তখন অভি বলে, এত কথা বলেন না। তারপরে নিজে ডায়েরি আর কলম দিয়ে বলে, নিন, এবার লিখতে থাকুন, আমি যা বলবো। তখন ছুটি বলে, বাবার কেসের ব্যাপারে? তখন অভি বলে, শুনুন, সেটা নিয়ে না আপনাকে চিন্তা করতে হবে না। কেসের ব্যাপারে যে আপনার কিছু হবে না, আপনি যে কিছু করতে পারবেন না, সেটা আমি জানি। তখনই ছুটি বলে, আচ্ছা তাহলে? তখন অভি বলে, এই বাড়িতে যখন একটা বছর থাকতে হবে তাহলে সবার সম্পর্কে তো জানতে হবে। তখন ছুটি বলে, জেনেই বা কি করব, কেউ তো আমার সঙ্গে কথা বলবে না। একটা বছর আমি কারোর সঙ্গে কথা না বলে কাটিয়ে দিতে পারবো। আপনার মন চাইলে আমার সঙ্গে কথা বলবেন, না হলে নয়। আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি। অন্যদিকে দেখা যাবে মিঠুন ওর বাবাকে ধরে আনার বলে, বাবা, এই চুমকি তো মনে হচ্ছে সুসাইড করবে। তখনই কাকাবাবু বলে, কি বলছিস তুই? তখন হিরণময় বাবু চলে আসার বলে, কি হয়েছে? তখন কাকাবাবু বলে, দেখ না, পরি তো দরজা খুলছে না। তখন হিরণময় বাবু বলে, পরিমা দরজা খোল। তখন দরজা ধাক্কাতে ধাক্কাতে সবাই ভিতরে আসলেই ওইদিকে চুমকি কান্নার নাটক করতে থাকে। তারপরে হিরণময় বাবু বলে, পরিমা, কি হয়েছে তোর? কি হয়েছে? চোখে মুখের এটা কি অবস্থা করেছিস তুই? তখন চুমকি বলে, আমি তো কিছুতেই মানতে পারছি না, আমি তো মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে বাবা। কি করব আমি? আমি যে তোমার কথা ভেবে নিজেকে আটকে নিলাম, না হলে আমি নিজেকে শেষ করে দিতাম। এই বলেই চুমকি নাটক করে আর মনে মনে বলে, চুমকি, আরো কান্নার নাটক কর, ইমোশনাল ব্ল্যাকমেল কর, যাতে উনি তোর কষ্টে একদম গদগদ হয়ে যায়। ওইদিকে কাকাবাবু বলে, দেখ না কি নাটক করছে, এই কালনাগিনীটাকে বের করবো কি করে এখান থেকে? ওইদিকে হিরণময় বাবু বলে, আমার মেয়েটার সঙ্গে এরকম আমি কিছুতেই মানবো না। তখন চুমকি বলে, বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সবকিছু সহ্য করে নেব। তখনই হিরণময় বাবু দেখা যাবে ঠাম্মিকে ফোন করে। তখন অভির ঠাম্মিকে ফোন করলেই
ঠাম্মি বলে, ওইদিকে সব ঠিক আছে তো হিরণময়? তখন হিরণময় বলে, এরকম একটা কাণ্ড করে আমাকে অপমান করে আবার জিজ্ঞাসা করছেন মাসিমা যে সবকিছু ঠিক আছে কিনা? আমার মেয়েটা আজকে সুসাইড করতে গিয়েছিল, আপনি জানেন? তখন তো এই কথা শুনে ঠাম্মি চমকে যায়। তখন হিরণময় বলে, শুনুন মাসিমা, আমি বলে দিচ্ছি, ওই অভি আর ছুটিকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তখন এই বলেই ফোনটা কেটে দেয়। তারপর হিরণময় বলে, মা তুই একদম কাঁদিস না, তো চোখের জল আমি সহ্য করতে পারবো না। ওইদিকে দেখা যাবে ছুটিকে অভি ল্যাপটপে ছবি দেখিয়ে দেখিয়ে সবার কথা বলতে থাকে। প্রথমে দেখায় শিখার ছবি আর বলে, শিখা এই বাড়ির সবার খেয়াল রাখে, আমার মায়ের খুব কাছের মানুষ, আমার মা যা বলে তাই করে, বুঝতে পেরেছেন? তাই এই ব্যাপারগুলো আপনাকে মনে রাখতে হবে, এই বাড়ির সবার ব্যাপারে আপনাকে খোঁজ খবর রাখতে হবে, মনে রাখতে হবে। তারপরেই রিহানের ছবি দেখায়। রিহানের ছবি দেখিয়েই ছুটিকে বলে, এটা হলো রিহান, আমার ছোট ভাই, সবার খুব আদরের। ও কিন্তু খুব দুষ্ট। ও ছোটবেলায় যখন প্রথম কথা বলার সময় তখন কিন্তু ও বউ বলেছিল, সেই জন্য সবাই ওকে খুব এই নিয়ে হাসাহাসি করে, আর খুব দুষ্টু, কিন্তু সবাই ওকে খুব আদর করে। আপনি সব কথাগুলো লিখে নিন, লিখে নিন আপনি। তারপরে ঈশার ছবি দেখায় আর বলে, ঈশাকে এমনি দেখলে মনে হবে আপনার রাগী, কিন্তু ঈশা কিন্তু আস্তে আস্তে আপনার সঙ্গে খুব মিশে যাবে। অনলাইনে শপিং এ যদি প্রতিযোগিতা হতো না, ঈশাই কিন্তু ফার্স্ট হতো। অন্যদিকে ইন্দ্র লুকিয়ে লুকিয়ে যাওয়ার সময় ঠাম্মির কাছে ধরা পড়ে যায়। তখন ঠাম্মি বলে, ইন্দ্র চোরের মতো কাজ করেছো বলে চোরের মতোই পালিয়ে যাচ্ছ। তখন ইন্দ্র বলে, আসলে ঠাম্মি, আমাকে আপনি ক্ষমা করে দিন, আই এম সরি, আমি না বুঝতে পারিনি। তখন ঠাম্মি বলে, এরকম একটা কাজ তুমি কি করে করলে ইন্দ্র? আমাদের কথা একবারও ভাবলে না? তখন ইন্দ্র বলে, দেখুন ঠাম্মি, আপনি আমাকে একদিন বলেছিলেন অভির আমি সত্যিকারের দোস্ত, তাই অভির পাশে সবসময় থাকতে। তাই তো আমি অভির পাশে সব সময় রয়েছি। এই ব্যাপারটাতেও আমি অভিকে একা ছাড়িনি ঠাম্মি, কিন্তু তারপরেও আপনাকে আমি সরি বলছি। তারপর দেখা যাবে অভির মা নিচে চলে আসে। তারপর ইন্দ্রকে বলে, ইন্দ্র শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন ইন্দ্রকে অভির মা বলে, উপরে রিহান আছে, রিহানের সঙ্গে তুমি কথা বলে নাও। বাকি যেই রিচুয়ালস গুলো আছে অভি আর ছুটির, সবকিছু পালন করতে হবে তো। তখনই ঠাম্মি প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে অভির বাবা সহ সবাই চলে আসে। তারপর ঠাম্মি বলে, বৌমা তুমি কি করতে চাইছো বলো তো? তুমি কি তাহলে ওই মেয়েটাকে মেনে নিচ্ছ? তুমি কি এই বিয়েটাকে মেনে নিচ্ছ? তখন অভির মা বলে, মা আপনি কেন বুঝতে পারছেন না? আমার ছেলের জীবন মরণের প্রশ্ন, এই রিচুয়ালস গুলো তো আমাদের মানতেই হবে। তখনই দেখা যাবে অভির বাবা বলে, শতরূপা তুমি কি বললে বলো তো? তুমি মায়ের মুখের উপরে কথা বলছো? তখন অভির মা বলে, দেখো আমি কিচ্ছু বলতে চাই না, এই পরিবারটা তো সবাইকে একসঙ্গে নিয়ে চলার, একসঙ্গে সবাইকে নিয়ে থাকার। তাহলে হঠাৎ করে কি হলো মা? এগুলো তো আমি আপনার কাছ থেকে শিখেছি। না হলে ওদের দুজনকে একঘরে করে রাখবো, এটা কি কোনো নিয়মের মধ্যে হলো? রায় চৌধুরী বাড়িতে এরকম কোনো নিয়ম আছে? বলুন না আপনি, তাহলে ওদের বেলায় কেন হবে? ওইদিকে দেখা যাবে অভি ছুটিকে বলে, দেখি আপনি কি লিখেছেন। তখন ছুটি বলে, না আপনাকে আমি দেখাবো কেন, দেখাবো না। তখন অভি বলে, দেখি। এই বলে ডায়েরি নিয়ে টানাটানি করতে থাকে। তারপরেই দুজন একদম কাছাকাছি চলে আসে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আর তারপরেই অভি ছুটির কাছ থেকে সেই ডায়েরিটা আবারও নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ছুটি টানাটানি করে আর বলে, না আমি কেন আপনাকে দেব? আমি কি লিখেছি সেটা আমিই দেখবো, আপনাকে দেখাবো না। তখন অভি ডায়েরিটাকে কেড়ে নিয়ে নেয় আর বলে, দেখি, দেখি কি লিখেছেন। তারপরে ডায়েরিটাকে নিয়ে যখন দেখতে পায় যে এতক্ষণ অভি এত কথা বললো কিন্তু কিচ্ছু লেখেনি, কাটাকুটি খেলছিল। তখন অভি প্রচন্ড রেগে যায় আর বলে, আমি এতগুলো কথা বললাম আর আপনি কিনা কাটাকুটি খেলছিলেন? কেন এসব করেন বলুন তো? শুনুন, এখানে বসুন, যা যা বলছি ভালো করে লিখবেন। তখন ছুটি বলে, মনে হচ্ছে ছোটবেলায় টুকলি করে পাশ করেছে, নাহলে সবকিছু এরকম লিখে রাখতে হবে কেন ডায়েরিতে? তারপরে অভি ওর বাবার ছবি দেখায় আর বলে, আমার বাবা এমনিতে মনে হবে খুব রাগী, কিন্তু সে কিন্তু একদম বন্ধুর মতো খুব হাসি খুশি। তারপরে ঠাম্মি আর ওর মাকে দেখায় আর বলে, মা ঠাম্মি দুজনের মধ্যে ভীষণ মিল। এই দুজন লড়াই করছে, এই দুজন একসঙ্গে বসে গল্প করছে, আবার রান্নাঘরে লড়াই করে দুজন দুজনের মুখও দেখছে না, আবার মিল হয়ে গেলে একসঙ্গে দুজন খাওয়া দাওয়া করছে। এই হলো আমার মা ঠাম্মি, এই হলো শাশুড়ি বৌমা। তখন ছুটি বলে, এরকম শাশুড়ি কি আমি কোনোদিনও পাবো? তখন অভি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে অভির মা বলে, মা আপনি কি বরণ করবেন না অভির বউকে? ওইদিকে দেখা যাবে ছুটি আর অভি কাছাকাছি চলে আসে। তো বন্ধুরা কেমন